সৌজন্যতাবোধ সম্পন্ন মুখ্যমন্ত্রীর মানবিক মুখ। দুর্ঘটনাগ্রস্তকে উদ্ধার করে নিজের কনভয়ের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে যে হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে তা কিন্তু পথচলতি সাধারণ মানুষের কাছে উদ্বেগের বিষয়। যদিও এই ধরনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ নির্বিকার কিংকর্তব্য বিমূঢ়। মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বাদ দিয়ে কেবলমাত্র পান থেকে চুন খসলেই কি করে বাইক স্কুটি চালকদের কাছ থেকে জরিমানা অর্থ আদায় করা যায় সে কাজে অধিক মনোযোগ দিয়েছে ট্রাফিক পুলিশ। সে কারণে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে সড়ক দুর্ঘটনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এই অবস্থায় রবিবার দুপুরে স্বয়ং পথ দুর্ঘটনা প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক্ষেত্রে সৌজন্যতা বোধ সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর মানবিক মুখ স্পষ্ট প্রকাশ পেল। কার্যত রবিবার দুপুরে বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় গাড়ির ধাক্কায় আহত হন গণেশ দেবনাথ নামে জনৈক স্কুটি চালক। সে সময় রাস্তাতেই পড়েছিলেন ওই আহত স্কুটি চালক। এই অবস্থায় উদয়পুরে সরকারি কাজ সেরে আগরতলায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে ওই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এমনকি মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়িতে করে ওই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এমনকি ফোনে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে মুখ্যমন্ত্রী আহত ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার ওসি ও পুলিশ সহ এসডিপিও দুলাল দত্ত। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও স্কুটিটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ গাড়ি চালককে আটক করেছে। স্কুটিকে ওভারটেক করার কারণে এই দুর্ঘটনা বলে জানালেন এসডিপিও দুলাল দত্ত। এখানে রাস্তার মাথা পার হয়ে একটু ওই যে বন্ধন ব্যাংকের কাছাকাছি একটা স্কুটি চালক আগরতলার দিকে যেতেছিল এবং একটা সুজুকি গাড়ি সে ওভারটেক করে এসে ওই স্কুটিকে ধাক্কা মারলো, এতে স্কুটি চালক ইনজুর্ড হলো। স্যার, মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ালো, কি হয়েছে? মুখ্যমন্ত্রী কি কারণে দাঁড়ালো? মুখ্যমন্ত্রী ইনজুর্ডকে দেখে হঠাৎ রাস্তায় দাঁড়ালো। কোথায় যাচ্ছিল তাই? উনি উদয়পুর থেকে একটা প্রোগ্রাম সেরে আগরতলা যেতেছিল। কীরকম আহত হয়েছে? আহত এখন বোঝা যাচ্ছে না, কথাবার্তা বলছে উনি। স্কুটি চালককে কীভাবে পাঠানো হয়েছে হসপিটালে? স্কুটি চালককে সিএম সাহেবের এখানে যে স্কুটির গাড়ি ছিল, এক্সট্রা একটা গাড়ি ছিল, ওই গাড়ি করে পাঠানো হয়েছে। একই দিনে বিশালগড়ের ইন্দিরা চৌমুহনীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বাইসাইকেল আরোহী সঞ্জিত চৌধুরী। ঘটনা রবিবার সকালে। যদিও গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়, অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। সর্বোপরি রাজ্যে যে হারে বর্তমানে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে তা উদ্বেগের বিষয়। এর মধ্যে সৌজন্যতাবোধ সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর মানবিক মুখ। দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে থাকা স্কুটি চালককে নিজ কনভয়ের গাড়িতে করে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এরপরেও ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা খুলে পান থেকে চুন খসলে বিশেষ করে বাইক স্কুটি চালকদের কাছ থেকে জরিমানা আদায়ে অধিক ব্যস্ত, যার কারণে রাজ্যের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গোল্লায় গেছে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।